হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে কালকের ব্লগ। তো কালকে আমি রেডি হয়ে সকালবেলায় মুখ টুক বেঁধে বেরিয়ে পড়লাম একটু বাজারে, কিছু কাজ আছে সেগুলো করতে। ঠিক আছে, এরপরে বেরিয়ে পড়লাম গেট থেকে, দেখে নাও বেরিয়ে গেছি, যাচ্ছি হেঁটে হেঁটে, একটু বাজারে কাজ আছে বলে। প্রচুর রোদ গরম, তাই জন্য মুখে বেঁধে নিয়েছি, মুখে বেঁধে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এবার এসে নিয়ে শুরু হয়ে গেল বড়ি দেওয়া। বিড়ির ডাল বাটা হয়ে গেছে, তো বিড়ির ডালটা ফেটানো হচ্ছে। তো যেহেতু বড়ি দেবো, আমি ঘরে বড়ি দিই এবং বিক্রিও করি। তো যদি তোমরা কেউ নিতে চাও তো নিতে পারো, অর্ডার করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো বিড়ির ডাল ফেটানো হয়ে গেছে, ডালটা এরপর বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। বড়ি দিচ্ছি, যেহেতু বাইরে খুব রোদ গরম, তাই জন্য ঘরে দিয়ে তারপরে উপরে নিয়ে চলে যাব, ছাদে দিয়ে দেবো শুকানোর জন্য। ঠিক আছে, বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। কেমন হচ্ছে জানিও তোমরা সবাই। এরপরে আমি আর মা মিলে বড়ি দিই, এরপরে মা চলে এলো বড়ি দেওয়ার জন্য। মা আর আমি দুজনে মিলেই বড়ি দিই। এটা আমার রুমে আমার বড়িটা দেওয়া হচ্ছে, রুমে দিয়ে তারপরে উপরে নিয়ে চলে যাব। ঠিক আছে, কেমন হচ্ছে জানিও, কেমন লাগছে তোমাদের আমার ভিডিও, বা কিছু ভুল ত্রুটি হলে বলো যে কী কোনটা ভুল হচ্ছে। এরপরে বৌদি আমার জন্য একটা গিফট অর্ডার দিয়েছিল, যেটা আমার অনেক দিনের শখ ছিল, তাই জন্য আমি বৌদিকে বলেছিলাম এটা আমাকে কিনে দেবে। এটা একটা প্রুফ হচ্ছে, মানে যে পয়সা টয়সা রাখার জন্য। তো এরপরে এটা চলে এসে এরপর আমি পয়সা ঢোকানো শুরু করে দিয়েছি। আজকে আমি 300 টাকা মতন ঢুকিয়েছি, কালকে 100 টাকা ঢোকালাম। তো এবার চেষ্টা করবো যেন এটা ফিলফাল করতে পারি ভালোভাবে। তো এটা শুরু হয়ে গেল, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি, এত সুন্দর আমাকে গিফটটা দেওয়ার জন্য। মানে আমার খুব পছন্দের গিফট, তাই জন্য ওকে বলেছিলাম যে কিনে দিবি একটু। তো 100 টাকা, দেখো এগুলো মানে য টাকা ঢুকাবে সেটা কেটে দিতে হয়, তাহলে একটা হিসাব থাকে যে এটা হচ্ছে। তো আমার খুব পছন্দের এটা। তো এরপরে বিড়ির ডালটা বাটাটা একটু রেখে দিতে হয়, কারণ আমার বৌদি বিড়ির ডালের বড়া খেতে খুব ভালোবাসে। তাই বিকেলে চায়ের সাথে স্ন্যাক হিসাবে এটা খেয়ে নিলাম আমরা। ঠিক আছে, ভাজা চলছে, অসাধারণ খেতে হয়েছিল সত্যি। বিড়ির ডালের বড়া খেতে সবারই ভালো লাগে, তো বৌদির জন্য বিশেষ করে আরও বানানো, কারণ তুই খা। এরপরে আমরা রেডি হয়ে একটু আদ্রা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আদ্রাতে একটু কাজ আছে, সেই জন্য। যেগুলো বড়িগুলো শুকিয়েছে সেগুলো ছাড়ানো হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু রোদ প্রচুর গরম, তাই জন্য তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। তো এরপর রেডি হয়ে গেছি। ঠিক আছে, এরপরে আমরা বেরিয়ে পড়লাম দাদার সাথে স্কুটিতে করে, আমি দাদা বৌদি। তো স্কুটিতে করে বেরিয়ে পড়লাম, রাস্তায় আছি তিনজনে মিলে, কাজ আছে বলে বেরিয়ে পড়লাম দাদার সাথে। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, তাহলে আমারও ভালো লাগবে। এরপরে রাস্তায় দেখে নাও আমাদের জয়চণ্ডী পাহাড়, কত সুন্দর ভিউটা দেখে নাও, খুব সুন্দর ভিউ জয়চণ্ডী পাহাড়। যদি কেউ দেখে নাও, রাস্তাঘাট খুব সুন্দর, এখানে বসে থাকার জন্য খুবই ভালো এলাকা। তো দারুণ শীত দিয়ে ভিউটা খুব সুন্দর। এরপরে হচ্ছে জয়চণ্ডী স্টেশন ঢুকছি, স্টেশনে ওখানে ঢুকে গেলাম। এরপরে জয়চণ্ডী গেট ঢুকছি, গেট ঢুকে পড়েছি। এটা দেখে নাও জয়চণ্ডী স্টেশন। তো এরপরে জয়চণ্ডী গেটটা ঢুকছি, গেটে ঢোকার পর আমরা আদ্রা চলে যাচ্ছি। এবার আদ্রা ঢুকে যাব, মানে তোমরা তো জানোই গেট, জয়চণ্ডী গেটটা পেরোলে আদ্রা ঢুকে যাচ্ছি। এটা জয়চণ্ডী স্টেশন, এইটা হচ্ছে বোর্ডটা নতুন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো এবার গেটটা পেরিয়ে গেলাম, গেটটা খোলা আছে, বিরাট ব্যাপার এটা। তো গেটে ঢুকে যেয়ে আমরা একটা দোকানে চলে গেলাম, স্টিলের বাসন রাখার একটা তাক কেনার জন্য, স্টিলের দোকানে। তো একটা তাক কেনার ছিল, স্টিলের তাকগুলো যেগুলো বাসন রাখে। ঠিক আছে, ওগুলো ফিটিং হচ্ছে, ফিটিং হয়ে টোটোতে চাপিয়ে দিয়েছে। টোটোতে চেপে যাওয়ার পর আমরা ঘরে বসে রওনা হয়ে গেলাম। দেখে নাও
এরপরে আমরা ঘর ঢুকে গেলাম। ঘর ঢুকে যেয়ে কী কী কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একটা স্টিলের তাক কিনলাম, আর এটাও বাসন মেজে জল ঝোটাবার জন্য একটা ঝুড়িও কিনলাম। আর এটা টেবিল ক্লথটা কিনলাম। টেবিল ক্লথের কালারটা খুবই সুন্দর হয়েছে, বৌদি পছন্দ করেছে। তো এবার টেবিল ক্লথটাও বৌদি ফ্রেশ না হয়ে আগে পাততে শুরু করে দিল, মানে ও ঘর গুছাতে একটু ভালোবাসে খুবই। তো এবার টেবিল ক্লথটা পাতা শুরু হয়ে গেছে। এই জিনিসগুলো কেনা হয়েছে, আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো কেমন লাগলো জানিও নিশ্চয়ই। এরপরে পুরনো যেটা ছিল সেটা তুলে দেওয়া হলো এবং নতুনটা পেতে দেওয়া হচ্ছে। নতুনটা পেতে দেওয়া হলো, খুবই সুন্দর লাগছে, মানে ইয়েলো কালারের মধ্যে দারুণ হয়েছে। থ্যাংক ইউ বৌদি এত সুন্দর একটা জিনিস কেনার জন্য। তো খুব সুন্দর। এবার সাজানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও। টেবিল ম্যাটগুলো পেতে দেওয়া হলো, কেমন হয়েছে জানিও। এরপরে তোমাদেরকে কেমন করে স্টিলের তাকটা কেমন গুছালো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওরা সাজানো হয়ে গেল। দেখে নাও, রান্নাঘরে রাখা হয়ে গেছে, ফ্রিজের পাশে নিচেই রাখা হয়েছে, এমনি করে সাজানো হয়ে গেছে। সাজানো হয়ে যাওয়ার পর আমাদের রান্নাঘরটাও আমরা দেখে নাও, খুব সুন্দর। ধারিটা একটু ফাঁকাও হয়ে গেছে, তো জিনিসপত্র রাখাও যাবে। এটা ইন্ডাকশানটা আছে, এদিকে গ্যাসটা রাখা আছে, এদিকে সব মশলাপাতি বিস্কুট চা পাতা রাখা আছে। দেখে নাও কেমন লাগছে তোমরা জানিও। সবাইকে টাটা। টাটা সবাইকে।